বারাঙ্গনাদের যে আমরা ঘৃণা করি রাজকেষ্ট, সে যে কত বড় ভুল তা বলবার নয়। ঘৃণার পাত্রী তারা নয়, ঘৃণার পাত্র আমাদের সমাজপতিরা, যাদের অমানসিক ব্যবস্থার ফলে বহু বিবাহ আর নারী নির্যাতনে অতিষ্ঠ হয়ে অভাগিনেরা এই ঘৃণিত জীবন যাপন করতে বাধ্য হয়। দেশ শাসনের ভার যদি আমার হাতে থাকতো রাজকেষ্ট, তাহলে এক একটা নির্যাতিতা বারাঙ্গনার জন্য প্রত্যেকটি সমাজপতির মসৃণ গাত্রে 100টি করে বেত্রাঘাতের ব্যবস্থা করতাম। সহজাত সতীত্বের সংস্কার বর্জন করে কত দুঃখে যে ভারত নারী এই পথ আশ্রয় করে, তা যদি জানতে রাজকেষ্ট। 1000 বছরের কুসংস্কার, অজ্ঞানতা আর মোহ, সে তো একদিনে যাবার নয় ভাই। তা জানি রাজকেষ্ট। শিক্ষা বিস্তার এর একমাত্র প্রতিকার। নারীকে শিক্ষিতা করে তাকে তার অধিকার সম্বন্ধে সচেতন করে তুলতে হবে, আর পুরুষকে মনুষ্যত্বের মন্ত্রে দীক্ষিত করে তুলতে হবে। শিক্ষা বিস্তারের পথ সুগম করাই আমার বাকি জীবনের একমাত্র লক্ষ্য হবে রাজকেষ্ট। কই হে বিদ্যাসাগর কই? এ কি স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব আমার গৃহত্যাগে! কি সৌভাগ্য, কি সৌভাগ্য! আসুন 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 আসুন, এই গৃহ আজ ধন্য হলো। বসুন বসুন। সাধক নই, ভক্ত নই, আমার প্রতি কি অযাচিত করুণা! কে বললে তুমি সাধক নও? তুমি তো আসল সাধক হে। তা নইলে কে তোমাকে দেখতে অমনি ছুটে এসছি বাপু? বাবা, খাল নয়, বিল নয়, নালা নয়, নদী নয়, একেবারে সাগরে এসে পড়েছি। এসেই যখন পড়েছেন, নিয়ে যান খানিকটা নোনা জল এই সাগর থেকে। ও গো, সাগর কি শুধু নোনা জলের থাকে? দুধ সমুদ্র, ক্ষীর সমুদ্র, অমৃত সমুদ্র আছে যে। তুমি তার নোনা জলের সাগর নও, তুমি হচ্ছে দয়ার সাগর, বিদ্যার সাগর। এ সাগরে শুধু রত্নই মিলবে। আমার যা কিছু কাজ আমার এই মায়েরই প্রেরণায়। এই মায়ের ভেতর দিয়েই তো তুমি আমার চিন্ময়ী মাকে চিনেছো। সেই জন্যই তো মায়ের জাতির জন্য নিজেকে এমনি করে বিলিয়ে দিতে পেরেছো। ভারত নারী আজ বহু অধিকারী পেয়েছে, যা পায়নি তা এনে দেবার দায়িত্ব আমাদের বর্তমান ভারতবাসীর। কিন্তু মাতৃজাতির সৌভাগ্য সূচনা করার জন্য কৃতজ্ঞতা প্রাপ্য প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগরের